আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে আমাদের পুকুরের মাছের কী অবস্থা সেগুলো দেখাবো। তো তার জন্য আমি অলরেডি জাল নিয়ে নিছি। আর খালুকে বললাম যে কিছু খাদ্য নিতে, পাশাপাশি আমাদের যে মইজালটা আছে সেটাও নিছি আমরা। খালু বলতেছে যে বড় পুকুরটা যেটা আছে সেটার মধ্যে যদি আমরা এখন আদার দেই তাহলে মাছ আসবে না, কারণ মাছের একটা নির্দিষ্ট সময় আছে। আর যখন মাছের আদারের সময় হয় তখনই মাছটা আসে, অন্য সময় আসে না। তো এরপরেও আমার দেখতে ইচ্ছে হইলো যে আমাদের বড় পুকুরের মাছগুলোর কী অবস্থা, নিজে জাল দিয়ে ধরে না দেখলে আসলে এগুলোর সাইজটা বোঝাটা মুশকিল। তো এই কারণে খালু বলতেছে তুমি এখন যতই চেষ্টা করো এখন মাছ আসবে না। এরপরেও আমি খালুকে বলছি যে কিছু আদার নিয়ে নেন, আমরা পুকুরে দিয়ে দেখবো যে মাছ আসে কিনা। যদি মাছ আসে তাহলে তো ভালো, আমরা দেখতে পারবো এটার ওজন কেমন হয়েছে। আর না আসলে আমাদের ছোট একটা পুকুর আছে, সেখানে আমরা আবার ছোট সাইজের যে পাঙ্গাসগুলো আছে সেগুলো আমরা চাষ করতেছি। তো ওইটার মধ্যে আমরা যাব এবং কেজিতে কয়টা পাঙ্গাস ধরে সেগুলো আমরা দেখব। তো বড় পুকুরে আসার পরে আমরা বড় পুকুরের মধ্যে খাদ্য দেই, আদার দেই, কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরেও মাছ আসে না। মানে খালুর যে এক্সপেরিয়েন্স, খালুর যে অভিজ্ঞতা, এটা আসলে ঠিক আছে যে উনি ওনার জায়গা থেকে বলছে মাছ আসবে না, তো মাছ আসে নাই। এরপরেও আমি চেষ্টা করছি কয়েকটা খেয়া দিতে। এমনিতে গতকালকে আমাদের মাছ দেখার জন্য একটা পার্টি আসার কথা ছিল, আব্বু আমাকে বলছিল, কিন্তু আজকে কয়েকদিন হয়ে গেছে উনি আসলে আসে নাই। উনি হচ্ছে আমরা যাতে খাদ্য আনি, মাছের খাদ্য, তো উনি এসে দেখবে আমাদের মাছগুলো। এর আগে আমি চাইলাম যে উনি দেখার আগে আমি একটু দেখি যে আমাদের মাছগুলোর কী অবস্থা, কিন্তু ভাগ্যটা আসলেই খারাপ। এখন আমাদের মাছগুলো সবগুলো সাবমার্সিবলের নিচে চলে গেছে। যখনই আমি জাল মারি দেখলাম যে না, এদিকে তেমন একটা মাছ নাই। আর আপনারা জানেন অলরেডি আমাদের পুকুরের মধ্যে সাবমার্সিবল ফিট করা আছে, আমরা এটা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি। আর এটার ফলে আমাদের মাছগুলো অধিকাংশ সময় সাবমার্সিবলের নিচেই থাকতেছে, যার ফলে আমাদের যে পুকুর ঘাটলা আছে সেখান দিয়ে আমি কয়েকটা খেয়া মারতে থাকি, পর একের পর এক মারতে থাকি, কিন্তু তেমন কোনো মাছ পাই নাই। একটা বিরকেটার ছিল, সেটাও ছেড়ে দিছিলাম।